أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع ذكر وخشي الرحمن بالغيب إنما تنذر من اتبع ذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين ইয়াসিন জ্ঞানগর্ভ কোরআনের শপথ। তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত, তুমি সরল পথে প্রতিষ্ঠিত, ইহা প্রভাবশালী করুণাময় হতে অবতীর্ণ, যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে ওরা অজ্ঞ ছিল। অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে, সুতরাং ওরা বিশ্বাস করবে না। আমি ওদের গলদেশে মোটা বেড়ি পরিয়েছি, তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান, ফলে ওরা মাথা উঁচু করে আছে। আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির ওপর আবরণ রেখেছি, ফলে ওরা দেখতে পায় না। তুমি ওদের সতর্ক করো বা না করো, ওদের পক্ষে উভয়ই সমান, ওরা বিশ্বাস করবে না। তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও। আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম ও যা ওরা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক জিনিসই স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি। ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো, যাদের নিকট রাসূল এসেছিল। ওদের নিকট 2 রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল। তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম, তারা বলেছিল আমরা রাসূল রূপে এসেছি। ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যা বলছো। তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসূল, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ওরা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি,
যদি তোমরা বিরত না হও, তোমাদের মধ্যে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্তুদ শাস্তি দেব। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথেই। একথা কি কেহ বলেনি? বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। নগরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। আমার সৃষ্টিকর্তা যার নিকট প্রবর্তিত হব তার উপাসনা করব না কেন? তাকে ব্যতীত আমি কি অন্য উপাস্য গ্রহণ করব? দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমরা কোনো কাজ দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের রবের বিশ্বাসী, তাই কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায় আমার কওম, যদি জানতো কী কারণে আমাদের রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন, আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর প্রয়োজন ছিল না। কেবলমাত্র এক মহাগর্জন হলো, ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল। পরিতাপ আমার দাসদের জন্য। ওদের নিকট যখনই কেবল কোনো রাসূল এসেছে, তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি দেখে না তাদের পূর্বে কত মানব গোষ্ঠীতে আমি ধ্বংস করেছি, যারা ওদের মধ্যে ফিরে আসবে না, এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন, যাকে আমি সঞ্জীবিত করি, এবং যা হতে জন্মায় শস্য, যা ওরা খায়। ওতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উৎসারিত করি প্রস্রবণ, যাতে ওরা ভক্ষণ করতে পারে ফলমূল, যা ওদের হাতে সৃষ্টি নয়। তথাপি ওরা কৃতজ্ঞতা প্রবেশ করবে না। পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছে। রাত ওদের জন্য এক নিদর্শন, এ হতে আমি দিবালোক দূর করি, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে চলে। এ পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট, এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি। অবশেষে তার শুকনো বাঁকা খেজুর শাখার মতো হয়ে যায়। সূর্য চন্দ্রের নাগাল পায় না, রজনী দিবসকে অতিক্রম করে না, এবং মহাশূন্যে প্রত্যেক নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। ওদের জন্য এক নিদর্শন এই যে, আমি ওদের পিতৃপুরুষদেরই বুঝাই নৌকায় চড়িয়েছিলাম এবং নৌকায় চড়িয়েছিলাম ওদের পিতৃপুরুষদের, এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে ওরা আরোহণ করে। আমি ইচ্ছা করলে তা নিমজ্জিত করতে পারি, তখন ওরা কোনো সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণও পাবে না। ওদের প্রতি আমার অনুগ্রহ কিছুকালের জীবন না ভোগ করতে না দিলে, যখন ওদের বলা হয় তোমরা পার্থিব অপার্থিব শাস্তিকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো, যখনই ওদের রব ওদের কোনো নিদর্শন ওদের নিকট আসে, তখন ওরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যখনই ওদের রবের কোনো নিদর্শন ওদের নিকট আসে, তখন ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন ওদের বলা হয়, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা হতে ব্যয় করো, তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে, যা ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন, আমরা কেন তাকে খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। ওরা বলো, তোমরা সত্যবাদী হলে বলো, এ প্রজ্ঞা কখন পূর্ণ হবে? ওরা তো এক মহাগর্জনের অপেক্ষা আছে, যা এদের তর্ককালে আঘাত করবে। ওরা শেষ কথার সমাপ্ত হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতে পারবে না। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে তাদের রবের নিকট ছুটে আসবে। যখন সিংহায় ফুৎকার দেবে, তখন সবাই তার রবের নিকট ছুটে উঠবে। ওরা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের সুপ্তথিত করল? দয়াময়ের ওয়াদা তো এটিই ছিল, এবং রাসূলগণ সত্যই বলেছিলেন, এ হবে এক মহানাদ। তখন ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে এবং বলা হবে, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না
এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। এদিন ভেষ্টিগণ আনন্দে মগ্ন থাকবে, তারা তাদের সঙ্গীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। দয়ালু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম। এবং আরও বলা হবে, হে পাপীরা, আজ পৃথক হয়ে যাও। হে বনি আদমেরা, আমি কি তোমাদের নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার অনুসরণ করো, আর এটিই সরল পথ। শয়তান তো তোমাদের পূর্বে বহু জনকে বিভ্রান্ত করেছিল, তবু কি তোমরা বোঝো না? এটিই জাহান্নাম যার কথা তোমাদের বলা হয়েছিল, আজ এতে তোমরা প্রবেশ করো, কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে। আমি আজ ওদের সম্মুখে আমি আজ এদের মুখে মোহর করে দেব। আমি আজ এদের মুখ মোহর করে দেব। এদের হাত আমার সঙ্গে কথা বলবে না, এদের চরণ এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। এদের হাত আমার সঙ্গে কথা বলবে, এদের চরণ এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আমি ইচ্ছা করলে এদের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতো পেত। আমি ইচ্ছা করলে এদের স্থানে স্থির করে দিতে পারতাম, ফলে এদের আগে পিছে চলার সামর্থ্য থাকতো না। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দিই, তবু কি ওরা বোঝে না? আমি রাসূলকে কবিতা শেখাইনি এবং এ তার পক্ষে শোভনীয় নয়। ইয়া শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন, যা রাসূল জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হয়। ওরা কি লক্ষ্য করে না, ওদের জন্য আমি নিজে সৃষ্টি করেছি পশু এবং এরা এগুলির অধিকারী, এবং আমি এগুলিকে ওদের বশীভূত করেছি, এগুলির জন্য ওদের বাহক এবং কিছু খাদ্য। ওদের জন্য এগুলোকে বহু উপকারিতা ও পানীয় বস্তু আছে। তবু কি কৃতজ্ঞ হবে না? ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে, এ আশায় যে ওরা সাহায্য প্রাপ্ত হবে। ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয়, তাদের সদল বলে জাহান্নামে হাজির করা হবে। অতএব ওদের কথা তোমাকে যেন কষ্ট না দেয়। আমি তো জানি যা ওরা গোপন করে এবং ব্যক্ত করে। মানুষ কি দেখে না আমি তাকে শুক্র বিন্দু হতে সৃষ্টি করেছি, অথচ পরে যে প্রকর্ষ বিতণ্ডতাকারী হয়ে পড়ে। মানুষ আমার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে, গলিত অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে? বলো, তিনি তাদের জীবিত করবেন যিনি তাদের প্রথম সৃষ্টি করেছেন, এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত করো। যিনি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও। তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। অতএব পবিত্র মহান তিনি, যিনি প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। মানুষ আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে চিন্তা ভাবনা করে, তবে তা আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস জন্মিবে। আল্লাহর নিদর্শনবলী সম্পর্কে যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে আল্লাহ ও আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস জন্মাবে।
কিভাবে আল্লাহ শুষ্ক মৃত্তিকাকে বৃষ্টি বর্ষণ দ্বারা সঞ্জীবিত করেন এবং উহা দ্বারা ফসল জন্মায় মাখলুকের খাদ্যের জন্য। চন্দ্র সূর্য কিভাবে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, কারোর সাথে কারো সংঘর্ষ হয় না, সমুদ্র পথে নৌযান চলাচল করছে, কিন্তু এসব নিদর্শনসমূহ প্রত্যক্ষ করেও তারা মুখ ফিরে রাখে। কুরআন শরীফের বিশেষ প্রভাব দেখে মক্কার মুশরিকগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে মিথ্যা অপবাদ দিত। অত্র আয়াতে আল্লাহ তাআলা তাদের কল্পনাপ্রসূত উক্তিকে খণ্ডন করে ঘোষণা করেছেন, আমি নবীকে কবিত্ব শিক্ষা দেইনি, বরং এটা যথার্থই সুস্পষ্ট কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কবির সরাসরি কবিতা আবৃত্তি করেন নাই। অশ্লীলতাহীন ও শিরকমুক্ত কবিতা অংশবিশেষ আবৃত্তি করতেন। ঘটনার কোনো কোনো বর্ণনায় উবাই বিন খালদ মুনাফিকের শানে, আবার কেউ বলেন আস বিন ওয়াইল সম্পর্কে বর্ণিত আছে। আস বিন ওয়াইল নামক জৈনক ব্যক্তি একখণ্ড পুরাতন হাড় নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে দুই আঙ্গুলি দ্বারা উহাকে ঘর্ষণ করে বলল, এমন অবস্থায় পরেও কি পুনরায় উহা জীবিত হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোকে মৃত্যু দিবেন, পুনরায় জীবিত করবেন, অথবা তোকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র মহান তিনি, যিনি প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং তারই নিকটে আমাদের প্রত্যাবর্তিত হতে হবে। মহান আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমাদের দিশারি হিসেবে, আলোকবর্তিকা হিসেবে তিনি আমাদের কাছে পাঠিয়েছিলেন, তার হুকুম হাকাম অনুসারে ও আল্লাহর বিধান অনুসারে যেন আমরা চলতে পারি, আল্লাহর কুরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি। মহান আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মহান আল্লাহ তাআলা অবশ্যই সত্য বলেছেন এবং তার সম্মানিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন।